আমি এখন ধনুর থানার সালাপাড়া গ্রামের ইদ্রিস পাগলার মাজারে, সেই ঐতিহ্যবাহী বটগাছ, যে গাছটি তার নিজের হাতে রোপণ করেছিল। গাছটি ছিল পাড়ের এই পাড়ে, এখান থেকে গাছ একদম পাড় ভেঙে নিয়ে মাটি নিয়ে এই যে পাড়ের সীমানা দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে সীমানা পানির, এবং এটুকু এখান থেকে ভেঙে এসেছে এখানে, এইটুকু হচ্ছে সীমানা পাড়ের। পুকুরটা কিন্তু অনেক বড়। এই সেই বট গাছ এখানে এসে পানির ভিতরে সেই দ্বার প্রান্তে অবস্থায় আছে। এখন পর্যন্ত গাছটি পড়ে যায়নি, পানির ভিতরে সেই দ্বার প্রান্তে আছে, সে এখনো দাঁড়িয়ে আছে। গাছটি মরে গেছিল, আস্তে আস্তে আল্লাহর কুদরতি মেহনতি দ্বারা গাছটি আবার সুসফলভাবে জন্ম নিয়েছে। গাছটি পাড় ভেঙে নিয়ে গেছিল। এই সেই ইদ্রিস বাবা, যার ছবি গাছের সাথে রাখে দেওয়া হয়েছে, বাবা ইদ্রিস। ঠিক আছে, ইদ্রিস পাগলার ভাঙ্গা নাও ধীরে ধীরে ভাইও, আবার ঝলকে ঝলকে ওঠে পানি। এই সেই ইদ্রিস বাবা, বরপুকুর পাড় দেখতে পাচ্ছেন, এটা সেই পুকুর পাড়, ওনার ছবি। এই যে বাবা ইদ্রিস বাবা আমার সম্পর্কে যেটা হয়, এই যে বরপুকুর পাড়, সেই পিঠে শ্যালতা পুকুরের অর্ধেক প্রান্তে চলে আসছে। আমি যদি সীমানা না দেখাই, পানির একদম কাছে পর্যন্ত চলে আসছে। এই যে সেই পানি কোথায়, সীমানা এ পর্যন্ত চলে এসেছে।